একঘেয়ে মুসুর ডাল রান্না খেয়ে খেয়ে যদি বিরক্ত লেগে যায় তাহলে মুসুর ডালের এই রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন। আপনার স্বাদেও পরিবর্তন আসবে আর মুসুর ডালের টেস্টকেও দ্বিগুণ বাড়িয়ে দেয়। এর জন্য আমি কড়াই সরষের তেল নিয়ে তার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। এরপরে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাগুলোকে ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। একটু লাল লাল যখন হয়ে আসবে তখন তার মধ্যে ধুয়ে রাখা যে মুসুর ডালটা ছিল, ধুয়ে রাখা মুসুর ডালটাকে জল ঝরিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। তো এই মুসুর ডালটাকে দেওয়ার পরে আমি দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এইভাবে মুসুর ভাজতে ভাজতে কিন্তু মুসুর ডালের যে লাল কালারটা ছিল সেইটা কেটে গিয়ে অনেকটা ব্রাউন ব্রাউন কালার চলে আসছে। এরপরে আমরা এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আবার আমরা এর সাথে ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এইভাবে যে কষানো হচ্ছে এটা মুসুর ডালে গতানুগতিক যে মুসুর ডালের টেস্ট থাকে তার থেকে ভিন্নতা নিয়ে চলে আসবে। ফুল রেসিপিটা আপনারা ফলো করুন, বুঝতে পারবেন। এর মধ্যে আমি সামান্য জল দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমরা তার মধ্যে সমস্ত মশলা, যেমন এখানে আমি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। জিরে গুঁড়োটা অবশ্যই দেবেন। এরপরে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে জল দিলাম, জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই মশলার সাথে মুসুর ডালের সমস্ত কিছু ভালোভাবে কষা হয়ে গেলে আমি এর মধ্যে তখন দিয়ে দিলাম আধখানা মতো টমেটো কুচি। এরভাবে টমেটো কুচিটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এবার নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে পরিমাণ মতো আমাদের জল অ্যাড করে দেব। ব্যাস, আর কিছুই নেই। খুব সিম্পলভাবে এই সমস্ত মানে পরিমাণ মতো যে যতটা মুসুর ডাল নেবেন সেই পরিমাণ মতো আপনারা জলটা অ্যাড করে দিয়ে বন্ধ করে দেবেন। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে বেশ কিছুক্ষণ পরে আমরা 4টে সিটি দেবো। 4টে সিটি দেওয়ার পরে আমরা চলে আসছি। এরপরে আমরা মুসুর ডালটাকে ঘেটে নিচ্ছি। দেখুন মুসুর ডালটা কত সুন্দরভাবে আমাদের একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আবার আমরা পরিমাণ মতো যতটা ঘনত্ব পছন্দ সেই হিসাবে আমরা জলটা দিয়ে ফুটিয়ে নেব। জলটা দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপরে আমরা কিন্তু লবণটা অ্যাড করে দেব। এবার অ্যাড করে দেওয়ার পরে দেখুন আমাদের ডালটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেল। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। মুসুর ডালের গতানুগতিক টেস্টের থেকে ভিন্নতা নিয়ে আসে।